আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব গরুর ফ্যাপড়া বা ফুসফুস। আর এখানে আমি গরুর ফুসফুস নিয়ে নিলাম। আর এখন এই ফ্যাপড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এই যে ভালো করে আমি ধুয়ে নেব যাতে কোনো রক্ত না থাকে। আশা করি আজকে এই ভিডিওতে আমি যেভাবে গরুর ফ্যাপড়া রান্না করে যে আপনারাও রান্না করে বাসায় বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তারপরে এই তো আমি সবগুলো ফ্যাপড়া ভালো করে ধুয়ে এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর এখন চুলাতে বসিয়ে দিলাম। এটা প্রায় 5-10 মিনিটের মতো বলক উঠে আসলে আমি নামিয়ে ফেলবো। আর এই তো এখানে আমার বলক চলে এসেছে, আমি আরও 3-4 বলক এভাবে দিয়ে দেব, তারপর নামিয়ে ফেলবো। আর এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গিয়েছে। আর এখন আমি একটা জালিতে এই ফেপড়াগুলোকে পানি ঢেলে ছেঁকে নিব। তারপরে সাদা পানি দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ভালো করে ধুয়ে নিলাম আরও একবার। এখন এই ফেপড়াগুলোকে আরও ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার টুকরো করা হয়ে গিয়েছে ছোট ছোট করে। তারপর এখন আমি চলে যাব চুলাতে রান্না করার জন্য। আর এই তো প্রথমে চুলাতে আমি পাতিলে তেল দিয়ে তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর শুকনো কিছু গোটা গরম মশলা দিলাম, দারচিনি, তেজপাতা, এলাচি আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, আদা বাটা 1/2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি যে শুকনা মশলা ছিল সেগুলো দেব। লাল মরিচের গুঁড়া দেব 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে এখন ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। আর এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই ফেপড়াগুলো আরও একবার ধুয়ে নিলাম। আর এখন এগুলো আমি এখন দিয়ে দিব আমার কষানো মশলার সাথে। আর এখন ভালো করে ফেপড়ার সাথে কষানো মশলাগুলো আমি মিশিয়ে নিব। তারপর আরও 5 মিনিট রেখে সামান্য কিছু পানি দিয়ে দেব এই ফেপড়াগুলো আর একটু কষানোর জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন আমি 1/2 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। আর এই তো গরম মশলার গুঁড়া দিয়ে দেব এখানে 1/2 চা চামচের পরিমাণ। কিছু কাঁচামরিচ দিয়েছি আমি প্রায় 7-8টা। এখানে মরিচের মুখটা একটু ফেটে তারপর আমি দিলাম। আর এই তো আমার এখানে ফেপড়া কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 মগ, বড় মগের 1 মগ পানি দিলাম। আরও 1 মগ পানি দিলাম যাতে করে আমার এই ফেপড়াটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে এবং ফেপড়াটা আমার হয়েও যাবে। দেখতে পাচ্ছেন। আর এই তো সবগুলো পানি শুকিয়ে গিয়ে আমার এখন ফেপড়াটা হয়েও গিয়েছে। তারপরে তো এখন আমি ফেপড়া উঠিয়ে ফেলব। তারপরে বাগারের জন্য নিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন। আর এই তো তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি। এই বাগারটা দিলে অনেক ভালো হয়, আপনারাও চেষ্টা করবেন এই বাগার দিয়ে খাওয়ার জন্য। আর ফেপড়া সাধারণত আপনারা রুটি দিয়ে খেতে অবশ্যই পছন্দ করবেন, আর এটা রুটি দিয়ে খেতে অনেক মজা। তারপর কিছু গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে আমি ভালো করে
নাড়াচাড়া করে নিলাম লাল হওয়া পর্যন্ত। বেশি লাল হওয়ার দরকার নেই। এই তো এরকম অবস্থায় আমরা এখন এই ফ্যাপড়াগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ফ্যাপড়াগুলোকে নামিয়ে ফেলবো। আর এই তো আমার ফ্যাপড়া হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এইভাবে রান্না করে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন, দেখবেন ফ্যাপড়াও অনেক মজার। অনেকেই ফ্যাপড়া পছন্দ করে না, আর এভাবে রান্না করে খেলে অবশ্যই পছন্দ করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।